বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেহেক এবছর প্রথম স্থান অধিকার করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নিট কনসেন্ট মডেল হাই স্কুলের কর্তৃপক্ষ ছোটখাটো একটি প্রোগ্রামের আয়োজন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি কখনোই মেহেকের স্কুলে যাইনি, যেহেতু মেহেকের আজকে স্কুলে প্রোগ্রাম ছিল, সেই উপলক্ষে আজকে আমিও গিয়েছিলাম আম্মুর সাথে, মেহেকের সাথে। তো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল অনেক বেশি, রাস্তাটা ছিল একদম পিছল। সেদিন ফারিস্তাকে একটি লাল টুকটুকে ড্রেস পরিয়েছিলাম, আর ফারিস্তা তো মহা খুশি ছিল, সে যাবে স্কুলে বনুর সাথে, তাও আবার বনুর স্কুলে। ভাবা কি যায় ব্যাপারটা। এখানে আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, মানে অটোর জন্য। অটোতে করে কিছুক্ষণের মধ্যে আমরা স্কুলের গণ্ডিতে চলে আসি। ভাগ্যিস সাথে করে জুতোগুলো নিয়েছিলাম আর ফারিস্তাকে পরিয়েছিলাম, তাই ফারিস্তা আমাকে মোটেও জ্বালায় বা ডিস্টার্ব করেনি। সে একা একাই হাঁটতে চাচ্ছিল বনুর হাত ধরে, ওর আদরের হাত ধরে, তাই আমার তেমন একটা কষ্ট হয়নি। আমি এখানে স্কুলের ফুল ভিউটা দেখিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর। এই স্কুলের যে কর্তৃপক্ষ মানে মালিক আছে, তিনি ফুল স্কুলটি একদম বিদেশি মানে কার্যকলাপ করেছিল, কারণ উনি বাহিরেই থাকেন, আর ওই সিস্টেমই আর কি স্কুলটা করেছেন। স্কুলটি দেখে আমার ভীষণ ভালো লাগে, কারণ একদম ব্যতিক্রম ছিল স্কুলটি। আর এখানে হুমড়ি খেয়ে পড়ছে ছাত্রছাত্রীরা, মানে দেখছে তাদের কি কি প্রাইজের অ্যারেঞ্জ করা হয়েছে। মাশাআল্লাহ, একটি কিন্ডারগার্টেন স্কুল উপলক্ষে সেই তুলনায় অনেক 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 বেশি স্টুডেন্ট ছিল সেখানে উপস্থিত। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল যে স্টুডেন্টগুলো অতি ছোট ছোট, মানে তারা একদমই ছোট, যেখানে তারা চঞ্চল হুড়োহুড়ি পাড়াপাড়ি করবে সেখানে তারা সুস্থভাবে সুন্দরভাবে বসেছিল চুপচাপ করে, একদমই হই হুল্লা ছিল না। মানে তাদের ডিসিপ্লিনটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে, খুবই সুন্দর ছিল। আজকে মেহেক একটি প্রাইজ পাবে, তাই মেহেক ফার্স্ট বেঞ্চে বসেছে, আর অন্যান্য সময় মেহেক সবসময় ফার্স্ট বেঞ্চে বসারই মানে চেষ্টা করে। আর ফারিস্তা অনেকক্ষণ ওর বলুর কোলেই বসেছিল, এখন চলে আসছে ওর আদরের সাথে ঘুরতে, আর দাদা ভাইকে খুঁজতেছে। আর সারা স্কুলটা এত সুন্দর করে টুকটুক করে হাঁটতেছিল। মাশাআল্লাহ, আমার লাল পরীটা, ও তো আজকে মহা খুশি সবকিছুই এত সুন্দর দেখে। মানে ও কখনো কল্পনাও করেনি যে ওর বনুর সাথে বনুর স্কুলে আসবে, তাও এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজনের উপলক্ষে। এদিকে স্কুলের ম্যাম তারা হচ্ছে মানে সবকিছু অ্যারেঞ্জ করতেছে, ডেকোরেশন বলেন বা প্রাইজের যে ব্যাপারটা বলেন, সেগুলো সবকিছু গুছগাছ করে রাখে, কারণ হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা কোন পর্যায়ে কোন প্রাইজটি পাবে সেগুলো ধাপে ধাপে তারা সাজিয়ে রাখছিল। এখানটা হচ্ছে ফারিস্তা তার দাদাভাইয়ের কোলে উঠে বসে আছে আর সবকিছু সুন্দর মতো পরিদর্শন করছে। দাদাভাই হলে তার যেন কিছুই লাগে না, সে একদম দাদাভাইয়ের বেশি ভক্ত। আমি আবার মাঠে ছেড়ে দিয়েছিলাম, সে তার বোনের সাথে দৌড়াদৌড়ি করছিল, কারণ প্রাইজ দিতে আরও কিছুটা সময় লেট হবে, কারণ ডেকোরেশনের যে ব্যাপারটা ছিল সেটা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর যেখানে বসেছিল সেখানে অনেকটা গরম লাগতেছিল, তাই আর কি মেহেক চলে আসলো মাঠে। আর মাঠটা ছিল পুরোপুরিভাবে টাইলস করা, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। যদিও সারা সকাল বা রাত্রে ছিল অনেক অনেক বেশি বৃষ্টি, তবুও আমি ভয় না পেয়ে মেহেককে ছেড়ে দিলাম আর ফারিস্তাকে ছেড়ে দিলাম। পড়ে গেল অসুবিধা নেই, কারণ এই সময়টা আর কখনোই ফিরে আসবে না। এখনই তো সময় বা বয়স দৌড়াদৌড়ি করা বা ছোটাছুটি করার। দেখেন আমার এই বিষয়টা ভীষণ ভালো লেগেছে, যে এখানে অক্ষরগুলো লেখা ছিল স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ, দেখে ভীষণ ভালো লেগেছিল। আমি স্কুলের দ্বিতীয় ভবনে উঠে উপর থেকে এই ভিউটা নিয়েছিলাম। দেখেন কতটা সুন্দর লাগতেছিল। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা কিউট করে বসে আছে, তারা মোটেও দুষ্টুমি করছে না। আর এইখানে প্রোগ্রামের মানে বিশেষ অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে, কিন্তু হেড মিসেস এখনো আসেনি, যদিও উনি আর কি অপেক্ষা করছিল যে পরিবেশটা একেবারে পুরোপুরিভাবে স্বাভাবিক হলে উনি আসবে। এখানে স্যার কিছু তার মূল্যবান বক্তব্য রেখেছিল, যে কারা কারা প্রাইজ পাবে আর কারা কারা ট্রফি পাবে। আলহামদুলিল্লাহ হেড মিসেস চলে আসছে, স্যারের পাশে দাঁড়ানো উনি হচ্ছে হেড মিসেস। দেখেন কত অল্প বয়সে কত উচ্চ স্থানে আছে তিনি। আসলে হচ্ছে এগুলো হচ্ছে মেধার দক্ষতা, মেধা খাটিয়ে আপনি চাইলে আরো উপরে উঠতে পারেন। আর যদি আপনি পড়াশোনা না করেন তাহলে সারা জীবন ডাব্বাই থেকে যেতে হবে, তাই পড়াশোনা করাটা আসলে খুবই জরুরি। এখানে ট্রফি দিয়ে নিচ্ছে, মানে ট্রফির ব্যাপারটা আমি খোলাখুলিভাবে বলতেছি। যারা গত বছরে মানে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে নেক্সট ক্লাসে উঠেছেন, তাদেরকে আর কি ট্রফি দেওয়া হয়েছিল। তো ট্রফির ব্যাপারটা শেষ, এখন হচ্ছে প্রাইজের পালা। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের ছোট্ট মেহেক, ও
ওর ফার্স্ট প্রাইজ পেয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই কিউট লাগছিল। সেকেন্ড প্রাইজ দিচ্ছে এখন আমাদের ম্যাম। এই যেন দেখে মনে হচ্ছে ছোট্ট একটি কার্টুন দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ সবাই আমার মেহেকের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। মেহেক আসলে সত্যি অনেক বেশি কিউট এবং অনেক অনেক বেশি মেধাবী। মাশাআল্লাহ সবই আল্লাহ তাআলার রহমত। মেহেক যখন প্রাইজটি হাতে নিচ্ছিল তখন আমার বুকের ভিতরে ধপধপ করতেছিল যে মাশাআল্লাহ এই হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করতেছিলাম, হই হুল্লোগুলো শুনতেছিলাম। যদিও বিরক্ত হইনি, তারপরও অনেক 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 ভালো লাগলো মেহেকের এই প্রাইজটি দেখে বা পেয়ে। স্কুলের দ্বিতীয় ভবনেও অনেক অনেক স্টুডেন্ট ছিল, ছাত্রছাত্রী ছিল, তারা ওকে দিয়ে দেখছিল। আর আমাদের মেহেক প্রাইজটি পেয়েছে হাতি ওড়ে পাখি ওড়ে। প্রাইজ পেয়েছে, এখন বাড়ি ফেরার পালা। অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।